উত্তর আশিগড় আল হেলাল ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত পীর ও মুর্শিদ আয়নায়ে জামালে আহমদী শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং অত্র গ্রামের মুর্দেগানদের ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই যে আল্লাহ এক মোবারক ইসালে সব মাহফিল ও আমরা রে হাজির হওয়ার তৌফিক দিছেন। হোক আলহামদুলিল্লাহ। মোহতারম হাজিরিন, ইসালে সওয়াব কথাটা আমরার কাছে অপরিচিত নাই। কথাটা শোনার লগে লগেও আমরা তার বিষয়টা বুঝতাম পারি যে এমন কোন নেক আমল যা মুর্দেগানদের উদ্দেশ্যে করা হয়, যার সওয়াব তারার কাছে পৌঁছব, এতে তারা লাভবান হইবা। এবং যে মাহফিল আল্লাহওয়ালা আল্লাহর মাহবুব কোন বান্দার ইসালে সব মাহফিল করা হয়, এই মাহফিলের মর্যাদা এবং শান এই পরিমাণ, যেমন আমরার পীর ও মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সব আপনারা করছেন। ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাবুর রূহ, কতটা গুনার বাদেও তো বুঝরা যিনি খালি রূহ সম্পর্কে মাত হইব। এই কিতাব লেখা মুমকিন আছে, সম্ভব আছে। পীর মুর্শিদের ইসালে সব করছেন, আল্লাহ চাইলে পীর মুর্শিদ রূহ পাক আপনার আর এত অঞ্চলের মুর্দা হলর রূহ সাথে নিয়া এই মাহফিল হাজির হওয়া সম্ভব আছে। এগুলো এক ফায়দা। 2 নম্বর ফায়দা, আপনি আল্লাহর যে মাহবুব বান্দার ইসালে সব কায়েম করছেন, নিঃসন্দেহে তার রুহের লগে আপনার একটা সম্পর্ক হয়ে গেছে। তার রুহানি ফয়েজ লাভ করতে পারেন, রুহানি দুয়া লাভ করতে পারেন। এই সমস্ত আবেগে আশায় আমরা জায়গায় জায়গায় আমরা পীর মুর্শিদর ইসালে সওয়াব করিনি না। আপনারা আমার ভাই চাইতে হইবা, না চাইলে কিন্তু হইতো নাই, কারণ এত তো অঞ্চল তো আপনারা জানা জায়গা নাই। আমার ওয়াজ বাদেও হইবাই দেখতে পারবা, কারণ যেহেতু কোরআন শরীফ হাদিস শরীফ আলোচনা হইব, অন্য কোনো ভাই চাওয়া যাইত নাই। চাওয়াটা মনে হয় বিবেকে বালা হইতো নাই। এলাকি ছোট ছোট ভাই বন্ধু যারা আসল মফিল বইয়া এদিক সেদিক সাইন্যা জানো, কারণ কোরআন শরীফ তো নি উত্তম কোনো মাতার জমিনও নাই, আল্লাহ নবীর হাদিস শরীফ তো নি উত্তম কোনো মাতার জমিনও নাই। এলাকি ইতায় যার গেছে গুরুত্ব পায় ইন দামি মানুষ, জানি না। কোরআন শরীফ হাদিস শরীফে যার গেছে গুরুত্ব পায় ইন দামি মানুষ। তাই আমি কোরআন শরীফ তো নি সংক্ষিপ্ত একটা সূরা আলোচনা করলাম, তিলাওয়াত করলাম, যে আজকের এই ইসালে সওয়াব হিসাবে ও সূরার বিষয়বস্তু আমরা আলোচনা রাখলাম। মোহতরম হাজিরিন,
এই সূরার নাম সূরাতুল আসর। জানেন আমরা কই ওয়াল আসরি, এই সূরার নাম হইল সূরাতুল আসর ওয়াল আসরি। মক্কিয়াতুন, এই সূরা হইলা মক্কি সূরা। আপনার মনে মনে আইব যে মক্কি সূরা আর মাদানী সূরা কিতা, সামান্য যদি তাই হইতা। আমি যারা ইঙ্গিত দেই, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ হিজরত করার বাদে, মক্কা শরীফ তো নেই, মদিনা শরীফ হিজরত করার বাদে কোনো সূরা বা আয়াত যদি মক্কা শরীফ নাজিল হয়, মদিনা শরীফ নাজিল হয়, তে ই সূরা বা আয়াত মাদানী সূরা। আর হিজরতর আগে মক্কা শরীফ নাজিল অথবা মদিনা শরীফ নাজিল, ই সূরা বা আয়াত হইল মক্কি সূরা। তাহলে সংক্ষেপে আমরা ওখান বুঝতাম পারলাম না যে রাসূল পাকের হিজরতের আগে যে কোনো জায়গাত নাজিল মক্কি, আর হিজরতের বাদে যে কোনো জায়গাত নাজিল মাদানী। পরিষ্কার হয়েছে কথাটা? এই হিসাবে সূরাতুল আসর ওয়াল আসরি সূরাটা মক্কি সূরা। সালাসু আয়াতিন, তিনটা আয়াত এই সূরার মাঝে। এই সূরার অনেক ফজিলত, একটা ফজিলত আমি আপনার সামনে আলোচনা করব। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন, এই সূরাটা আল্লাহর নবীর সাহাবী হলর মাঝে এত গুরুত্ব পাইত। আল্লাহর হাবিবর দুইজন সাহাবী এমন আসলা, তারা ব্যক্তিগত প্রয়োজনে যেন দেখা সাক্ষাৎ হইত, প্রয়োজন ফুরানির বাদে হইতারে ভাই তুমি আমারে সূরায়ে আসর তিলাওয়াত করিও না। সুবহানাল্লাহ। বাইরে তুমি আমারে সূরায়ে আসর তিলাওয়াত করিও না। এই দুইজন সাহাবীর আমল আছিল যে তারা ব্যক্তিগত প্রয়োজন শেষ হওয়ার বাদে উঠি জিতা করি জিতা কইতারে ভাই সূরায়ে আসর তিলাওয়াত করিব না। কোন একটা প্রশ্ন হইল, ও যে একজনে আরেকজনরে কই তুমি আমারে গুনাও, হেন কইন তুমি আমারে গুনাও, এটার মাঝে রহস্য আছে নি? না, না, রহস্য আছে। তার কারণ হইল, আপনি একটা কথা জানুন, এই কথাটা যদি একজন আমলওয়ালা মানুষের গেস্ত নিয়ে আবার শুনুন, দেখবা আপনার এই জানা কথাটা আপনার মাঝে আরো বেশ গুরুত্ব পাইব। আসানি না? না, এনে বলে সব মানুষের মাত সমান নাই, সব মানুষের চাওয়া সমান নাই। কোন মানুষের আওয়াজে অন্য মানুষের মাঝে আসর পয়দা করে। এলাগি প্রত্যেকেই নিজরে ফেরুতনি দেখাইয়া কইতারে ভাই তুমি আমারে সূরায়ে আসর তিলাওয়াত করিও না। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন, সূরার মাঝে আল্লাহ 4টা বিষয় মাতিছেন। কয়টা? 4টা। 4টা কথা যদি কোনো মুসলমানে লগ লইলায়, মুসলমানের দুনিয়ার জীবন সার্থক এবং আখিরাতের জীবনও সার্থক। তাহলে আমরা দুনিয়ার সফলতা আর আখিরাতের সফলতা চাইনি না? না, চাই। যদি আমরা দুনিয়ার সফলতা চাই আর আখিরাতের সফলতা চাই, তাহলে আল্লাহ ও সূরার ভিতরে দুনিয়া এবং আখিরাতের সফলতা হারাইয়া দিলানি না? না, দিলাইছে। আমরা মানুষ এবং মানুষের মাঝে উত্তম একটা ভাগও আমরা আছি বলে কিলাম, বলে আল্লাহর হাবিবের উপরে ঈমান যারা আনিলাইছেন এরা সমস্ত মানুষের মাঝে উত্তম হয়ে গেছে। না,
কুরআন শরীফ আল্লাহ ফরমায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে আল্লাহ ইমরানি উত্তম হইরা নানি, আল্লাহ ইমরানি উত্তম মানুষ হইরা নি না মাতুকা আল্লাহ হইরা উত্তম মানুষ। আমরা হইলাম উত্তম মানুষ। এই উত্তম মানুষের স্বভাবত্ব হইল উত্তম না কেমন? উত্তম মানুষের স্বভাব উত্তম। তাই উত্তম মানুষ হলোর স্বভাবটা আল্লাহ ও সূরার মাঝে দিয়া দিলাইছেন যে মানুষে এই সূরার মাঝে যে 4টা বিষয় আছে লগ লইলিবা, এই মানুষ দুনিয়াও সফল হইব, তানোর আখিরাতও সফল হইব। তাহলে মানুষের জীবনের 2টা সাইড, একটা হইল সফলতা আর একটা হইল বিফলতা। তাহলে সফলতার দিক পাইলাম যে এই সূরার মাঝে 4টা বিষয় হইল মানুষের সফলতা, এবং এই 4টা বিষয় তুমি যারা হজিয়া থাকবা এই নইলা বিফল। এগুলো আমরা আগুয়াই। আল্লাহ এই সূরাটা শুরু করবার আগে কসম কররা, সময়ের কসম। আল্লাহ ফরমান ওয়াল আসর, শপথ সময়ের কালের। এক তাফসীর লেখেন যে খালি এই সময় বলতে খালি সময় নাই, এই সময় হইল আসরের সময়। আল্লাহ আসরের রক্তের কসম খাইরা। অন্য আয়াত আল্লাহ ফজরের কসম খাইছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। বুঝছেন আয়াত? তখন আল্লাহ কসম খাইলা কিতা লাগে? অনেক কথা আছে, আমরা সময় সামনে রাখিয়া আমি ফাঁস কাটি কাটি আলোচনাটা করিয়া যাইব আল্লাহ তৌফিক দিলে। সারা আলোচনার মাঝে একটা কত হইল গুরুত্বপূর্ণ। আল্লাহ কসম খাইরা যে গুরুত্ব বুঝাইবা লাগি, হোক সুবহানাল্লাহ। আমরা মাঝে তো দেখছি নি কোনো মানুষে যে সময় একটা কথা দেখুন যে এগুলো আমি সকলের দিল হারাইয়া দিতাম পারলাম না, শেষে তাই কসম খুঁজিয়া হল বলে ভাই হল আমি কসম খুঁজিয়া হই আর আমি দেখছি। তাহলে এই কথাটা একটা গুরুত্ব হয় না? তাহলে বোঝা গেল যে এই সূরার মাঝে এই 4টা বিষয়ের গুরুত্ব বুঝাইবা লাগে। আল্লাহ কসম খাইয়া হইরা তোমরা খবরদার এই 4টা বিষয় তনি হরিয়া থাকিও না। আমরা সামান্য আগুয়াই। আল্লাহ আসরের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে, মানুষ ধ্বংসের মাঝে। এর পরেও আল্লাহ ও 4টা গুণাবলী সম্পন্ন মানুষ সকলরে আল্লাহ আলগাইলারা। আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নাই যারা ঈমান আনছেন। যারা ঈমান আনিলেছেন এরা ক্ষতিগ্রস্ত নাই। আমরা ভাইলাম সারা দুনিয়ার মানুষ 2 পার্ট। এক পার্ট হইলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। একগুলো মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আর একগুলো মানুষ নাশুকুর গুজার। তো যারা নাশুকুর গুজার এরা ঈমান আনতে পারল না, কিন্তু নাশুকুর গুজার তারা কাফির। তাহলে দুনিয়ার মানুষ 2 বাট। এক বাট মানুষ হইলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা।
একগুলো মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করছেন, এরা ইমানও আমাইছেন। আর আরেকগুলো মানুষ আল্লাহর শুকরিয়া তুমি হরিয়া থাকছেন, বিদায় এরার ইমান নসিব হইছে না। কিন্তু তারা চাইন আল্লাহরে খুশি করতাম, জানি না এরার ইমান নসিব হইছে না, এর বাদেও তারা চাইন আল্লাহ খুশ করতা। কিলা বলে কেউ 360 মূর্তির পূজা কররা, কেউ চন্দ্র পূজা কররা, কেউ সূর্য পূজা কররা, কেউ গরু বাছুর পূজা কররা। এটা কেনে করো? কোরআন শরীফের এক আয়াত মুকা চাইলে দেখবা, ও যে 360 মূর্তির পূজা যারা করে এরার উদ্দেশ্যটা কি তা? তখন আল্লাহ যে উদ্দেশ্য হইয়া দিলাইছ, নেতনি বড় কথা আর কেউ হইতে পারবানি। যে ও যে 360 মূর্তির পূজা যারা করে কিতা লাগে করে, আল্লাহ যেখান হইয়া দিছ নেতনি বালা কথা আর কেউ হইতে পারবো নি? পারতো নাই। আল্লাহ কোরআন শরীফের আয়াত, যারা 360 মূর্তির পূজা করে তারা আমি আল্লাহরে ওখান বুঝাইতে চাই, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ যারা 360 মূর্তির পূজা করে এরা আমি আল্লাহরে ওখান বুঝাইতে চাই যে আমি এরার ইবাদত করলাম না, আমরা এরার ইবাদত করলাম না। ও আল্লাহ, আমরা এরার ইবাদত করলাম না, বরং এই 360 মূর্তির পূজাও কারণে করি যাতে 360 মূর্তি আমরা রে আপনি আল্লাহর কাছে লইয়া যাই। ওখানে নাউযুবিল্লাহ, মানুষরে আল্লাহর কাছে লইয়া যাইবার লাগি আল্লাহ নবী রসুল হল পাঠাইছে। নবী রসুল হল সারা আর কোনো জিনিসে মানুষরে আল্লাহর কাছে লইয়া যাইতে পারেনি, পারে না। তাহলে কিতা বোঝা গেল, যারা 360 মূর্তির পূজা করে আর তারাও চায় আল্লাহ খুশ করত, কিন্তু পদ্ধতিটা খারাপ বিদায় আল্লাহ তারার উপরে খুশ নাই এবং তারার আকিদা সহি নাই। তাহলে আকিদা সহি হইব কিলা? বলে যে সময় তার মাঝে ইমানর গুণাবলী আইব, আর ইমানর গুণাবলী আইতে হইলে তাই দুইটা বিষয় তার মাঝে পাওয়া যাইতে হইব। একটা হইল দাবি আর একটা হইল দলিল। যেমন এই বাড়িখান আপনার, এটা আপনার দাবি। এখন কেউ যদি হয় আপনার দলিল কিতা, লগে লগে আপনার কাগজ দেখাইতে হইবা। আপনি যদি কাগজ না দেখান তে আপনার দাবি টিকবনি, টিক ওলা। আপনি যদি ইমানদার হিসাবে টিকিয়া থাকতে চান তে আপনার দাবির উপরে টিকতা হইবা এবং দলিল সামনে রাখতে হইবা। এই দাবি আর দলিল কিতাব নাসাই শরীফের রিওয়ায়াত, একজন বেটি মানুষ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান শরীফের চাঁদ দেখছি। তো যে খালিবাদ গরু রোজাইব, ঈদের চাঁদ দেখা লাগবো না নি, রোজার চাঁদ দেখা লাগবো না নি? তো বেটি মানুষ আইয়া কইন, ওগো আল্লাহর রাসূল, আমি হেলালে রমজান দেখছি। তখন বেটি যে সময় আইয়া কইছেন তাই রোজার চাঁদ দেখছো হইন, তাইলে আল্লাহ রসুল ইসলামে কইতা নানি যে তুমি কুনানো দেখছো গো, কোন জায়গা তোমরা খারা খারা দেখছো? আল্লাহ রসুল ইসলামে ইকান না হইয়া কইন আইন আল্লাহ, হোসাই গো আল্লাহ কুনানো। কতটা খেয়াল করেন যেন, আমার কথা বুঝতে তো অসুবিধা হন না। বেটিয়া ইয়াহুন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের চাঁদ দেখছি। আল্লাহর রাসূলে কইন আইন আল্লাহ, হোসাই গো আল্লাহ কুনানো? বেটিয়া কইন ফিস সামা, আল্লাহ হইল আসমানো। আবার হুজুরে কইন মান আনা, হোসাই গো আমি খে? বেটিয়া কইন আনতা রাসূলুল্লাহ।
হকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই প্রশ্নের দ্বারা কিতা বুঝাইছো বলে বেটি যে সান দেখতে আইছো বেটির ইমান আসেনি। কারণ ইমান না থাকলে বেটির সাত দেখার সাক্ষী গ্রহণ করা যাইতো না। তাহলে আমরা কিতাব পাইলাম একজন মানুষ ইমানদার হিসাবে সাব্যস্ত হইতে হইলে তার মাঝে একটা দাবি লাগবো আর একটা দলিল লাগবো। তাইলে আপনার মাঝে ইমান আছে, আমার মাঝে ইমান আছে, আমরা প্রমাণটা কিতা বলে আমরা এক আল্লাহ মানি আর এক আল্লাহর খবর যেন দিছ এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে মানি এবং তানে বিশ্বাস করি মহব্বতের সাথে। আর ও পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতিতে মমিন হওয়া যায় না। এগুলো আমরা ও কথার আরো একটা প্রশ্ন তুলি। ওকা যাই কোনো মানুষে খালে যদি ভাই আমি এক আল্লাহ মানি, আল্লাহর লগে সৌরে শরিক করি না, তাহলে মমিন হইবানি না। বলে এক আল্লাহ মান্না মমিন হওয়া যায় না, বরং মমিন হইতে হইলে এক আল্লাহ মানা লাগে আর এক আল্লাহর খবর যেই নাইয়া কইসন তানে মহব্বতের সাথে বিশ্বাস করা লাগে। লাগে তো আছে না নি লা ইমানা লিমাল্লা মুহাব্বতালা, যার ভিতরে ইমান নাই, যার ভিতরে মহব্বত নাই, তার ভিতরে ইমান নাই। কিলা নাই দেখো কা আল্লাহ নবীর যুগ মুসলমান হয়ে জাত আসলা হুকা চাই দুই জাত। আল্লাহ নবীর যুগ দুই জাত মুসলমান আসলা। এরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নমাজ পড়তা, নবী লগে যুদ্ধত যাইতা, নবী লগে গনিমতের মাল নিতা। দুই জাত। এক জাত আসলা মুমিন মুসলমান আর আরেক জাত আসলা মুনাফিক মুসলমান। যখন হুকা চাই মুমিন মুসলমান আর মুনাফিক মুসলমানের মাঝে পার্থক্য কিতা বলে মুমিন মুসলমান হইলা এরা যারা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জবান দিয়া জেলা মহব্বত করন, দিল দিয়াও মহব্বত করন, এরা হইলা মুমিন মুসলমান। আর মুনাফিক মুসলমান হইলা এরা যারা আল্লাহ নবীরে জবান দিয়া দেখাইবার লাগি, খান্দাত থাকবার লাগি, দুনিয়ার স্বার্থ হাসিলের লাগি জবান দিয়া নবী মায়া করে, দিল নবীর মহব্বত নাই, এরা হইল মুনাফিক। তাহলে নবীর যুগ হয়ে জাত মুসলমান আসলাম দুই জাত। এক জাত হইলা মুমিন মুসলমান আর এক জাত হইলা মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমানের আমলটা খিলা আছিল কোরআন শরীফ দেখই আপনার সামনে। আল্লাহ রাসূল আল্লাহ ফরমায় আমার হাবিব ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, এই যে মুনাফিক হল আপনার খান্দাত তাকের নমাজ ভরের যুদ্ধত আপনারে সহযোগিতা করব কর, ইতার বাইরে সময় আপনি চাইবা তুজিবুকা আজসামুহুম, ইতার শরীরের মাঝে মুসলমানি এমন ভাবে আছে তারার মুসলমানি দেখি আপনি অবাক হয়ে যাইবা। তাহলে কিতা বোঝা গেল যে মুনাফিকের ফরেজগারি কম আছিল নি? তো মুনাফিকের ফরেজগারি কম নাই, স্বয়ং আল্লাহ তান হবিবরে কইরা যে আপনি তো অবাক হয়ে যাবা এরার ফরেজগারি দেখিয়া। অথচ সূরা বাকারার শুরুতে আল্লাহ কইরা ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নাই। তাহলে মুমিন হইতে হইলে আমরা এত সময়ের আলোচনা তো নিয়ে পাইলাম যে আল্লাহর নবীরে জেলা বাহ্যিকভাবে মায়া করা যায়, ওলা অন্তর দিয়াও মায়া করতে হইব। জেলা সাহাবাই কেরাম হলে মায়া করছ। আল্লাহ নবীর সব সাহাবী হল আমরা লাগি সত্যের মাপকাঠি। এ কথাটা কিলা পাইলাম
দেখুন যেন আপনার ইমাম সাহেবে সানি কুতবার এখান হাদিস শরীফ পড়ুন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সমস্ত সাহাবী হল আকাশের নক্ষত্র লাগান, সুবহানাল্লাহ কোকা। আমার সমস্ত সাহাবী হল আকাশের নক্ষত্র লাগান, তোমরা যার অনুসরণ করবাই হেদায়েত পাইবাই। বাসাবাসি করা লাগতো নাই। আকাশ যে তারকা খান্দাবাই যাইবাই তুমি রাস্তা পাইবাই, ঠিক বলা। আমার যে সাহাবীরে অনুসরণ করবাই হেদায়েত পাইবাই। তাহলে বুঝলাম আল্লাহর নবীর কোনো একজন সাহাবীর অনুসরণ করলে হেদায়েত তো নি খালি নাই। এবলা উকা ইমানোর দিক দিয়া, মর্যাদার দিক দিয়া নবীর সব সাহাবী হল সমান নি না। এই সমান না থাকায় তারার বদনাম নি না। বলে সব সাহাবী ইমানদার, তে সবের মহব্বত সমান হয় না কেনে? বলে মহব্বতের ব্যাপারটা হইল আল্লাহর দেওয়া। জানি না না আমরা পারিবারিকভাবে আই, আপনার 3 ভুয়া 3 ভুরি সবরে সমানভাবে মায়া করতে পারবানি না। বলে এখানে বলে এই মায়াটা তারা আপনার তো নিমিত হইব ব্যবহার দিয়া। জানি না না এই মায়াটা তারা আপনার তো নিমিত হইব ব্যবহার দিয়া। আগে দেওয়া লাগে বাদে রাস্তা খুলাসা হয়। আছে না আমরা মা বইনে বলে যে খইলা লইয়া গাঁঠো যায়, গাঁটো গিয়ে পয়লা যাতা মাঝে ঘুরাইলেন নি না, কলসিটা পয়লা যাতা মাঝে ঘুরাইলেন নি না। যাতানে যদি শুরু করেন সময়তো নাই, ওগুত বোর দিয়া গাং বাড়াইতে পারবা। মনন নানি আপনারা কেন অত বড় ফত হইলার মুখ ই ফতিতে ফানি আমায় না কেন? বলে না, নিতে হইলে আগে দেওয়া লাগে, নিতে হইলে আগে দেওয়া লাগে। বলে কি লাগ? বলে কলসিটা সামান্য খাইত করে রাখলে দেখবা সামান্য পানি আমাইব, আমাইয়া কলসির ভিতরের বাতাস বার করে দিলাইব। যেই বাতাস বার করে দিব অটোমেটিক কলসিটা ভরি যাইব। হাসানি না না? এখন ফুয়ায় যদি মা বাবার লগে খালি বেয়াদবি করে, এই ফুয়ার ভিতরে মা বাবার মায়া ইয়া আমাইব নি? নতুন না খালি এখন কিতা বোঝা গেল যে তার বেয়াদবিটা আগে বার করতে হইব, বাদে যেই পরিমাণ বেয়াদবি তো নি হইয়াইব এই পরিমাণ মা বাবা উস্তাদ পীর বুজুর্গর মায়া পাইব নি না না? তে নিতে হলে আগে দিতে হয়। ঠিক ওলা যে সাহাবী যেই লাহান আল্লাহ তানে তৌফিক দিছন, এই লাহান আল্লাহর হবিবরে মায়া করছন, বিদায় সবার মায়া সমান হইছে না। এই কথাটা পরিষ্কার হয় আল্লাহ নবীজির আরো এখন হাদিস শরীফ দ্বারা। হুজুরে ফরমায়, লাউ উজিনা ঈমানু আবি বকরিন আলাল আলমে, যদি সমস্ত মুমিন হলোর ইমান এক পাল্লাত রাখা যায়, আর আমার আবু বকর সিদ্দিকের ইমান এক পাল্লাত রাখা যায়, লা রাজাহা, আমার আবু বকরের ইমানের পাল্লা বাড়ি হইব। বলে আমার আবু বকরে জেলা মহব্বত করছই, ইলা সাহাবি হলতনি লাগাইয়া কিয়ামতের আগ পর্যন্ত খারো মহব্বত ইলা হইত না। তাহলে ইমানের ওজন নবীর মহব্বতের ওজনে। এখন হুক আসাই কাফির খারাপ না মুনাফিক খারাপ?
মুনাফিক খারাপ, কারণ কাফির তো নিয়ে মুনাফিক আরও নিকৃষ্ট বলে। এখানে মুনাফিক তো আল্লাহ নবীর লগে ইসলামর সকলতা খাম কাজ করল, তার দিল ঠিক নাই, কিন্তু সকল কাম তো করছে, নমাজ পড়ছে, রোজা রাখছে, নবীর লগে যুদ্ধত গেছে, নবীরে তৈয়া যুদ্ধ তো নিয়ে হরিয়া আইছে না বহুদের যুদ্ধ বলে। তিতা তো আধা খান আছে, তিতা কাফির তো নিয়ে আরো বাদ খেনে বলে। কাফির বাইরেও নবীরে বালা ফান্না, পিতরেও বালা ফান্না, ইতা এখানো আছে, কিন্তু নবীর খান্দা তাইয়া বিশ্বাসঘাতকতা করিয়া দিল এখান, বাইরে যে অন্য খান দেখার, এই কারণে এটা কাফির তো নিয় নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হইল দুজখের সবচাইতে অতল গভীরে। তাহলে কিতা বোঝা গেল, নবী লগে বদমাশি করিয়া আল্লাহর খান্দা লওয়া যায় না। কথাটা পরিষ্কার হয়েছে? নবী লগে বেয়াদবি করিয়া আল্লাহর খান্দা লওয়া যায় না, যার কারণে সুস্পষ্ট বেয়াদব তো নেই, অস্পষ্ট বেয়াদব গেছেন একবারে নিকৃষ্ট মুনাফিক। এদিকে আমরা দেখলাম যারা ইমানদার, এই ইমানদার হলোর মান বারে কোন কারণে বলে নবীর মহব্বতে। আল্লাহ নবীর হদিস শরীফ তিনি বুঝলাম, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ইমান আল্লাহ ওলা পছন্দ করছেন যে কুল কায়নাতের মুমিন হলোর ইমান যদি এক পাল্লা তোলা যায়, আবু বকর সিদ্দিকর ইমান এক পাল্লা তুললে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের পাল্লা ভারী হইব। ও আল্লাহ ফরমায় যে সমস্ত মানুষ সকল ক্ষতিগ্রস্ত হইবা, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নাই। বলে এখানে বলে যে ইমান আনছই, যদিও ইমান খান লইয়া তান খবর যাইতা পারেন, এই কবর যাইতে পারলে তানোর সাইর অবস্থা সুবহানাল্লাহ, যেন ইমান আনছন ও ইমান খান লইয়া যদি তান খবর যান গিয়ে তানোর সাইর অবস্থা। এক নম্বর অবস্থা হইল যদি নেক আমল করিয়া তানোর মিজানোর পাল্লা বাড়ি হয়ে যায়, তে তাই নিজের যোগ্যতায় বেহেশত গেলা, আসানি না না। নেক আমল করিয়া যদি তানোর ইমানের আমলের পাল্লা বাড়ি হয়ে যায়, তাহলে তাই নিজের যোগ্যতায় বেহেশত গেলাম। আর যদি তানোর আমলের পাল্লা বাড়ি হয় না, তাহলে তাই দুজখ গেলাম। ইমানদার তানোর পিছনে একটা অবস্থা আছে, তাই আওলাদ তৈয়া গেছেন, ভাই বিরাদর তৈয়া গেছেন, কুটুম খেস তৈয়া গেছেন, এরা যদি কোনো নেক আমল করিয়া মানাইসালে সব জানেনি, ও যারা রে তৈয়া গেছেন এরা যদি কোনো নেক আমল করিয়া ইয়াদ করেন, তে আল্লাহ ও নেক আমলের দ্বারা খবর তানে নাজাত দিবানি না না। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মাঝে লেখেন একটা ঘটনা, আল্লাহর বান্দায় মধ্যম বয়স পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এগো বাচ্চা দেও। শেষে আল্লাহ দিছেন বাচ্চা পাওয়ার বাদে কোন রে আল্লাহ, তুমি যাবলা আমার আশা খান ঘুরাইলাই, তে আমার বাচ্চা ঘুরে আমি হাফিজি মাদ্রাসাত গেলাইলাম তোমার রাস্তাত। ও হাফিজি মাদ্রাসা যাওয়ার পরে হাফিজা ওইজার সময়ে বাপ মারা গেছে, যে বাবু হাফিজা ওইজার এই বাবু ফুরা বিচ্ছাপ নানি প্রায় বাপ মারা গেছেন। ফগুর দিলর মাঝে আঘাত লাগছে, হায় রে হায়, আমার বাবা একমাত্র সন্তান হিসাবে আমারে পাইছেন, আমার বাবার আশা খান আল্লাহ ফুরাইলিতা সময় গেলাগি আমার বাবাই দেখিয়া যাইতা পারলা না, আমিও বাবারে খেদমত করতাম পারলাম না, ইলা আশা আইনি না না।
ও ভাই এসান নমাজ পড়িয়া বাবার কবরের খান্দাতে কোরআন শরীফ তিলাওয়াত করে, ফজরের নমাজ পড়িয়া বাবার কবরের খান্দাতে কোরআন শরীফ তিলাওয়াত করে। কিছুদিন যাইতে না যাইতে ওলি আল্লাহ রাস্তা বায়াটিয়া যাইরা, ই ওলি আল্লাহ অন্তর দৃষ্টি আইনুন বাতিনুন, বাতিনি চোখ আছে, আসেনি না? না, ওলি আল্লাহর বাতিনি চোখ আছে না? ই আল্লাহর ওলির অন্তর দৃষ্টির মাঝে ধরা পড়ি গেছে, ই কবরিস্তানের মানুষ হলে জিয়াফত খাইরা। আল্লাহর ওলিয়ে ডাক মারি জিকাইন রে, ও কবরিস্তানের মানুষ হল, দুনিয়া আল্লাহ খান দেখি তোমরা উরমাইল কররাই, জিয়াফত খাইরাই, কি তো হইল তোমরা? কবরিস্তানের এক মুর্দার কষ্ট হয়ে গেছে, দুজনে মাত আরম্ভ করছে। আল্লাহর ওলি জাননি, কিছুদিন আমরার মাঝে এমন একজন মানুষ আইসন, যাইন একটা বাচ্চা তুই আইসন হাফিজে কোরআন, হাফিজটা বইজা রইজার। ও বাচ্চা গই এসান নমাজ ভরিয়া বাবার কবরের খান্দা তাইয়া কোরআন শরীফ পড়ে আর চকুর পানি ফালায়। ফজরের নমাজ ভরিয়া বাবার কবর আইয়া কোরআন শরীফ পড়ে আর চকুর পানি ফালায়। আমরার আল্লাহ এই পরিমাণ মায়া করছইন, ই বাচ্চার চকুর পানি বাইসাইয়া তার বাপরে আল্লাহ মাফ করে দিলাইছইন, আর আমরা এই সারা কবরিস্তানের মানুষরে আল্লাহ মাফ দিলাইছইন। এবং আমরা লাগি আল্লাহ বেহেশতনি খানা ফাটাইছইন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর স্তর কিতা বুঝলাম যে একজন মানুষ যদি নিজে ইমান লইয়া যাইন গিয়া আর নিজের আমল দি যদি তাই নাজাত পাইতা না পারেন, করে দি আশা আছে, আশা আছে না? আজকে আপনার এই ছেলে সব মোবিল করলা, শেষে আমরা দোয়া করতাম না, মোট দোয়া করার লাগি করবো নি না? না, আপনি কোরআন বাড়িত কোরআন শরীফ পড়িয়া বাদে আপনার মা বাপের লাগি দোয়া করেন না? তাইলে বোঝা গেল গীতা যে যদি তারা বিপদ থাকেন আল্লাহ বিপদ তো নি উদ্ধার করবা। বাস্তব ঘটনা। হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী সাহেব নাম শুনছেননি? হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী সাহেব একদিন রাত স্বপ্নে দেখলাম তান লাগা বাড়ির এক বেটা ইয়া কইরা, ও তানভী সাহেব আমার কোনো বেটা ওলাদ তৈ আইসি না, এক ফুরি তৈ আইসি, আগামী কাল যাইও আমার ফুরি ঘুরে হইও সদকা করবা লাগে। ইলা স্বপ্ন যদি দেখো আপনার দরদ লাগতো না, বলে মনে হয় রে আমার লাগা বাড়ির বেটা কোনো কষ্টত আছে, জানি না। তানভী সাহেব গুমতুনি উঠতেও গেছেন বেটার বাড়িত, গিয়ারি দেখুন যে ও বেটার ফুরিগু খইলা লইয়া গাটো আইছে। ও সময় তাই কই না, গো মা গত রাত্রে তোমার বাবারে স্বপ্নে দেখছি, তোমার বাবাই কইস সদকা করতায়, হইতো ফুরিগুই। তান ভাই চায় আর চকুর পানি পালাই দিছে, পালাইয়া কলসিটা তো রাখছে জায়গা তুইয়া। তাই দেখরা যে ফুরিগুই কিতা চিন্তা করে, এগুলো মানুষ বোঝা যায় না। হঠাৎ ফুরিগুই পুকুর তনি এক ডাবু পানি লইছে, ওটারে আমরা ডাবু হই নানি, এক ডাবু পানি লইয়া ও পানি ফুটিন হুকনা মাটিত সারি দিছে, সারিয়া বাদে কলসি ঘুরাইয়া বাড়িতে গেছে। পরের রাত তানভী সাহেবে স্বপ্নে দেখুন ও মানুষটাই আবার আসি আসি হয়রা, ও তানভী সাহেব আমার ঘুরিরে যে কইসলা সদকা করবা লাগি, আমার ঘুরিয়ে সদকা করার লগে লগে আল্লাহ কবুল করি লাইছইন, আর আমারে আল্লাহ এর বিনিময় দিলাইছ। ইকান গুনার বাদে তানভী সাহেবে শুনছি ফুরি গই আমার বাড়ি চাইয়া খান দিল, আর দেখলাম কত সময় করে ডাবু ফানি লইয়া হুকনা মাটিত ছানলো, ই কি সদকা করব? তো ওলি আল্লাহ যারা এরা নেক কোনো বিষয় লইয়া যদি চিন্তাত করি যায়, আল্লাহ তারা চিন্তা মুক্ত করেননি না? না, কিতাতি করেন ইলহামের মাধ্যমে। নবী হলরে আল্লাহ চিন্তা মুক্ত করেন ওহির মাধ্যমে, আর ওলি আল্লাহরে আল্লাহ চিন্তা মুক্ত করেন ইলহামের মাধ্যমে।
এর বাদেও তান কিছু ইলহাম হইছে বলে ও তানবী সাহেব এই ভরি গই আপনার কথা শোনার বাদে বাপর লাগি খলজাত সাত করি ধরছে আর চকুর পানি ছুটি গেছে। এর বাদে ভরির মনে আইছে রে আমার বাবাই তো তেমন সম্পদ হইয়া গেছেন না, লগে লগে আমি আমল করি একটা বুফানি হুকনা মাটিত সারি নিচে যদি যায় আর ফুকা মাখরে খায় আমার বাবা লাগি দোয়া করব। সুবহানাল্লাহ হইতা নাই? চিন্তা করছেন নি বিষয়টা যে এই পানিটা নিচে গেলে পোকা মাকড়ে খাইব আর আমার বাবার গেছে সোয়াব যাইব। দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফোকাসাই ইসালে সোয়াব শক্তিশালী হয় কোন কারণে? ইসালে সোয়াবটা শক্তিশালী হয় কোন কারণে? বলে যে কারণে দোয়া শক্তিশালী হয়। বলে দোয়া শক্তিশালী হয় কোন কারণে? বলে দোয়া শক্তিশালী হয় তিন কারণে। এক নম্বর কারণ হইল যে দোয়ার মাঝে আল্লাহর বান্দায় দুরূদ শরীফ পড়বা, দুরূদ শরীফ বাদ দিতা নাই, এই দোয়াটা শক্তিশালী দোয়া। মনোতাবত যে দোয়ার মাঝে দুরূদ শরীফ থাকবো এই দোয়াটা শক্তিশালী দোয়া। বুখারী শরীফের হাদিস, হুজুরে ফরমান উম্মত আমার আদ-দুআউ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি। উম্মত আমার রে তোমরা যে আল্লাহর দরবারে দোয়া করো তোমরার দোয়া আসমান জমিনের মাঝে আটকে যায়। তে আটকে যাওয়ার অর্থ কি তা কবুল হয় না? জানি না না তোমরার দোয়া আসমান জমিনের মাঝখানে আটকে যায়, এই আটকে যাওয়ার অর্থ কি তা কবুল হয় না। লা ইয়াসআদু হাত্তা ইউসাল্লা আলাইয়া। আমার আল্লাহ অপেক্ষা করেন কত সময় পর্যন্ত তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বাই আর আমি নবীর দুরূদ শরীফে তোমরার দুয়ারে আল্লাহর কাছে লইয়া যাইব। তাহলে দোয়া শক্তিশালী হয় কোন কারণে? যে দোয়ার মাঝে দুরূদ শরীফ আছে। আল্লাহর হাবিবে ফরমান সাল্লু আলাইয়া, আমি নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো। আউয়ালাদ দুআ, আউয়াল অর্থ পয়লা না, দোয়ার পয়লা। আওসাতাহু, অসতুন অর্থ মাঝখানে, উসতা। আওসাতাহু দোয়ার মাঝখানে, আখিরাহু দোয়ার শেষে। তাহলে হুজুরের এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ নবীর দুরূদ শরীফ দিয়ে আমরা দুয়ারে ফেসাই নিতাম। সুবহানাল্লাহ। হুজুরে ফরমান সাল্লু আলাইয়া। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ কোরআন শরীফের বাদে না বুখারী শরীফ সকল হাদিসের কিতাবের পয়লা আর কোরআন শরীফের বাদে। হুজুরে ফরমান সাল্লু আলাইয়া, উম্মত আমার রে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো তোমরার দোয়ার আগে, দোয়ার মাঝে, দোয়ার শেষে। তাহলে ইসালে সব শক্তিশালী হয় কিলা? বলে যার দোয়া শক্তিশালী হয়, কারণ দোয়া হইল মুখুল ইবাদত, ইবাদতর সার। বলে দোয়া শক্তিশালী হয় কিলা? ইসালে সব শক্তিশালী হয় কিনা? বলে দোয়া শক্তিশালী হয় যার। বলে দোয়া শক্তিশালী খার? বলে যে দোয়ার মাঝে নবীর দুরূদ দিয়া দোয়ারে ফেসাই লাইছ। এবলা দুই নম্বর গুণ হইল দোয়া শক্তিশালী হয় যে দোয়ার মাঝে দোয়া করনেওয়ালায় অটোমেটিকলি মা এবং বাপের কথা মনে করিয়া যারে যারে চকুর পানি বালাইবা। জানি না পুরি গই গীতা করছে যে বাবার স্বপ্নের কথা শুনিয়া চকুর পানি ছাড়ছে, চাইলে এমন এখন আমল করছে, আমল অত বড় নাই। আমরা তোকেই হইতাম নাই, ই আমল তোকেই হইমনি।
মাটির তলে পৌঁছাই দিছে আমল। মাটির তলের আমল খান আল্লাহর কাছে কবুল করাইছে কিতা দি বলে চকুর পানি দিয়া। দেখুন যান এটা মানুষে যদি আলগা থাকে চকুর পানি ভালায় আপনার চৌকো ভরি যায়, তার এই চকুর পানিয়ে আপনার দিল বড়াই লিব, বিজাই লিব। দিল বিজানির কারণে আপনার তারা আঞ্জা মারি ধরবা আসানি না না। তে সর্বাগ্রে কোন মানুষের চকুর পানি আয় বলে ও মানুষের যে মানুষে মার এহসান মনে করে, বাপর এহসান মনে করে। মা বাপ কিতা, মা বাপ কিতা বলে হায় রে হায় হোকা চাই বাবাই। কোনো মানুষে হজ করিয়া আইয়া হইতা পারবানি হজ কবুল হইছে না, কিন্তু আল্লাহর হাবিবে ফরমায় উম্মত আমার রে, তোমরার মাঝে যে মানুষটাই তার মার ভাই একবার মায়ার নজরে চাইব, তার মার ছেড়া ভাই মায়ার নজরে চাইব, জানি রাখিও আমারই উম্মত রে আল্লাহ একটা কবুল হজ্জের সওয়াব দান করবা। কবুল হয়ে গেছে না হজ? এই কথাটা শোনার বাদে আল্লাহ নবীর সাহাবী হল কি জাত লালস আসিল তারার ভিতরে। সাহাবায়ে কেরামে একজন সাহাবীকে শুনিয়া রাসূলুল্লাহ, আমরার মাঝে কোনো বাইয়ে যদি রোজ 100 বার তার মার ভাই দয়ার নজরে চায়, ইকান দি প্রশ্নর দ্বারা তাই চাইরা নানি যে মর্যাদা আরো বাড়াইতা, যে তারও রইল ইয়া রাসূলুল্লাহ আপনি কইলা একবার যদি কেউ মায়ার নজরে চায় তে একটা কবুল হোক, তাহলে হিসাবে তো 100 বার চাইলে 100টা কবুল হজের সওয়াব হইতো। ওখানটা আল্লাহ রসুল তো নেই লইলিতা চাইরা না নেই মাতন না নেই লইলিতা চাইরা। হায় রে হায়, আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবী হুনো আল্লাহু আকবারু ওয়া আযমু, আল্লাহ বড় আল্লাহ মহান। যে আল্লাহ একবার আওলাদে মায়ার নজরে চাওয়ার কারণে একটা কবুল হজ্জের সওয়াব দিলাইলা, ই আওলাদ 100 বার চাওয়ার মানা তো হইল আওলাদ গো মার হজ্জার ভিতরে হামাইতো আসানি না না হজ্জার ভিতরে হামাইতো আর হাসাতো। হায় রে হায়, হায় রে হায়, একটা বাচ্চার চকুর পানি দেখলে মার শরীরের বাপর শরীরের রক্ত জরে নিনা না। এটা ঘটনা আপনার লগে আমি মাতি। আমি একদিন বড় খান্দিলাম, আমি যে বাড়ি লজিং থাক আসলাম ওই সময় কামিল ভরি না শিক্ষক হয়ে গেছি। তো আমার ছাত্র সৌদি আরব তো নিয়ে আইস, যে বড় 21টা বছর আছি তখন তো নি এখন পর্যন্ত, এখন তো বাসাত আইসি আর বাদেও সকলের লগে স্বাভাবিক। এলে কোনো মানুষ 21 বছর আপনার বাড়িতে থাকলে তারে ফর বাপ্পানি। আর সতপুর এলাকার মানুষ আবার ভিন্ন, এরারে আল্লাহ এই পরিমাণ মায়া দিয়া দিস। এক মিয়া সাহেব লজিং দিলে ও মুরব্বী বাজার তুমি ফুরুতাল লাগি মজা আনলে কইবা ওখানটা তাহলে আমার মিয়া সাহেব ফুয়া করে লাগি বললা যে আল্লাহ সতপুর এলাকার মানুষের যে একটা দিল দিয়া দিছে। মোহতরম হাজিরিন, সময় কম সানিয়ে জিমু ও আমার ছাত্রকে আইছে দেখলাম গরো হামানির বাদে মারে আঞ্জা করি ধরছে, হে আসে আর মার চকুর পানি বাইয়া বাইয়া কাপড়ের মাঝে টপটপাইয়া ভরে। বাপ এক জায়গাত বইয়া আবদিতা হইয়া খান্দিরা। এর অর্থটা কিতা হোকা চাই আপনারা এগু বুকুয়াইতা হইতা পারবা। এক মা বাপে আওলাদরে জেলা মায়া করো, ই আওলাদে একটা 100 ভাগ করিয়া 1 ভাগও মা বাপের এলা মায়া করতে পারতো না, মায়া করতে পারতো না। এলাকি যারা আসো রে বাবা হল, যারা আসো ঠগা খাইও না।
ই সাহেবকে যখন ইয়া রাসূলুল্লাহ আমরার মাঝে কোনো ভাইয়ে যদি তার মার ভাই 100 বার মায়ার নজরে চাই, আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহু আকবার ওয়া আযমু, আল্লাহ বড়, আল্লাহ মহান। ইখান দিয়ে আল্লাহ রসুলে কিতাব বুঝাইতা চাইছেন, ইখান দিয়ে আল্লাহ রসুলে ওখান বুঝাইতা চাইছেন আমার সাহাবীরে ও রাস্তার যদি আমার উম্মত গো হামাই যায় তে তো তার মার মায়া থামাই গেল। ও রাস্তা দিয়া তো তার মার দয়া হে ঠান্যা আনা শুরু হলো। তাহলে কিতা বোঝা গেল যে 2 নম্বর যে কারণ দোয়া ওজনালা হয়, এই কারণটা হইল যে দোয়ার মাঝে অটোমেটিক মার কথা মনে হয়ে যায়, বাবার কথা মনে হয়ে যায়। ওই আল্লাহর বান্দায় চকুর পানি সারে আর হয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মোহতরম হাজিরিন, 3 নম্বর দোয়া বুঝনালা হয় যে দোয়া কররায় এই দোয়ার মাঝে আল্লাহর কোন মায়ার বন্দার খেদমত সওয়াব পৌঁছাইয়া দিবা। আমরা কই না আল্লাহ আমার এই তিলাওয়াতের সওয়াব তোমার নবীজির রওজা শরীফে পৌঁছাইয়া দেও। সাহাবী হল শাহজালাল সাহেব, পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা কইনি না না কিতা বোঝা গেল। ও যে বড় বড় ঠিকানা লাগাইলাম লগে লগে জিঞ্জিরের খরায়াত বাড়ি ভরি গেছে নিনা না। জমিন তিনি আপনি যেটা করবা ও সিলসিলাই কখনো বসবো, ও সিলসিলাই কখনো বসবো। 4 নম্বর আরো কারণ হইল যে দোয়ার মাঝে একজন মানুষে খালি অসহায় মানুষের মাত মাতবা আল্লাহর গেছে। আল্লাহ তখন চাই ও যে 7ম শ্রেণীত না কোন এক ক্লাসও ওলা আছে নানি যে হাসরের দিন আল্লাহ বিবা বন্দারে আমি তোর কাছে খানির লাগি গেছিলাম, খানি দিছস না তুই, আমি তোর কাছে ফানির লাগি গেছিলাম, ফানি দিছস না তুই। এটার অর্থ কিতা? হাসরেও আল্লাহ আইসিলানি না, তার মানা কিতা বলে আমার অসহায় অনাথ মানুষ তোরে আমার দেওয়া নিয়ামতের মালিক বানাইছিলাম, আর আমার আরো এক বন্দা অসহায় হইয়া তোর গেছে গেছিল, সেদিন তো তুই মুখ কালা করিয়া দিছ। কিতা বোঝা গেল? হায় হায় আমরা বর্তমান মুর্শিদ কিবলা হযরত বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলী বোঝা যায় যে সারা দুনিয়ার এতিম তাই দলা করিলাইতা জানি না। তান হালত দেখলে ওখান বোঝা যায় না নি যে সারা দুনিয়ার এতিম আঞ্জা মারি দলা করিলাইতা। কত হাজার হাজার মানুষ রোহিঙ্গা ওখলাইছ, তো আবেগ লইয়া মাল সামানা লইয়া বড় সাহেব কিবলা রোহিঙ্গার যায়, তান বাড়ি বড়াই এতিম ফুয়া ফুজিয়ে তো কতদিন পর পর রোহিঙ্গার যায়। এটা একটা মজা নি না, এটা একটা মজা। এলাগি আল্লাহ আমরা বর্তমান মুর্শিদ কিবলারে এই পরিমাণ একটা দিক দিছ যেটা তাই খালি মজাও খাইরা এরার মাঝে একটা ও এরারে তাই গোসল করাইবা, এটা দেখছেন নি না? নিজে গোসল দেওয়াইবা। এলাকি ভাই হল এই সমস্ত মানুষের মাঝে যে মানুষ বিলীন হইতা পারছ দোয়া করিয়া আল্লাহর দরবার ভিক্ষা চাইরা। ও যে দোয়ার মাঝে 4 নম্বর কারণ দোয়া দামি হয় যে দোয়ার মাঝে একজন এতিম অনাথ মানুষের কথা অটোমেটিক মনে হয়ে যায়। একজন এতিম অনাথ মানুষের কথা অটোমেটিক মনে হয়ে যায়। সেদিন ওলামা হাজি বাজার তো নিয়ে সিঁড়ি বাই উঠি, ওই সময় দেখি একজন ছিন্নমূল মহিলা এই খেথা লইয়া আর ও সিঁড়ির মাঝে ফুটি রয়েছে। মনে মনে কইলাম রে আল্লাহ আজান কয়টা দিবা? কয়টা হয়েছে? আচ্ছা আমি তো কইলাম রে আল্লাহ ও মানুষটা তো প্রতিদিন প্রতি রাত
ওখানেও থাকে, একজন মানুষ একটা দোকানের খান্দা বাইও জায়গা দেয় না, কিন্তু খৌকা চাই। একটা দিন যদি আপনার আর আমার এমন হইতো, মনে করলাম নে যে ই মুসিবতি বিপদ দূর হইত না, কিন্তু যদি দিন রাত কোনো থাকে, বাড়িঘর নাই, ছিন্নমূল মানুষ, এলা অসংখ্য মানুষ আসেনি না? না, অসংখ্য মানুষ এলা আছে। এলাকি এই সমস্ত জিনিস ভাবলে আপনার আমার কেমন মনে হয় হোক চাই, এই যে এই সমস্ত জিনিস ভাবলে এই বিরাট রাজপ্রাসাদের মালিকানা তনি আমরা ঘরাইয়া আনেনি না? না, এই যে এতিম অনাথ অসহায় মানুষের চিন্তাটা যে সময় আপনার আমার মনের মাঝে আনমু, এই সময় বিরাট অট্টালিকার মালিকানা তনি আমরা ছিন্নমূল মানুষও পৌঁছাইত নিয়ারি, এই চিন্তাধারা আমরা যে সময় আনি লাইব, ও সময়ও আল্লাহ আমরা দাম দিবা, দামি বানাইবা। এলাকি মুহতারাম হাজিরিন কেরাম সামিনে আযম, যে বিশেষ করে যে আমি বুঝলাম যে 2 নম্বর ফত হইল যে ইসালে সবর ব্যবস্থা, যে আমার অবস্থা এত উন্নত নাই, কিন্তু পিছনে দিয়ে যদি আমার লাগে ইলা খামহল করইন আর ইলা সাইরো কারণ মিলাইয়া দোয়া করি লাইকা পারইন, তে টান ইসালে সব খান সফল হয়ে যাব, আর যারার উদ্দেশ্যে হল্লা তারা সবর ভাগিদার হয়ে যাইবা। এগুলা আমি যেহেতু পীর মুর্শিদর ইসালে সব হিসাবে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করছি, আমি সারা তফসির করা সম্ভব হইত নাই, এই সাইরোটা কথা খালি কইলাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু, যে ইমানদার এই ক্ষতিগ্রস্ত নাই, আর যে ক্ষতিগ্রস্ত নাই হে সফল আছে না? ইল্লাল্লাযীনা আমানু, যে ইমান আনি লাইছে, এই ইমানের পরিধিটা তো দেখাইয়া দিছি নানি, যে ইমানের মাঝে বাইরেও আল্লাহর নবীর মহব্বত আছে, অন্তরেও আল্লাহর নবীর মহব্বত আছে, ও ইমান যে আনি লাইছে সফল মানুষ। 2 নম্বর, ইমান আনার বাদে পথ নাই, ওয়া আমিলুস সালিহাত, খালি নেক আমল করে, খালি নেক আমল করে, নেক আমল করিয়াও বওয়াত নাই, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষরে খালি হকের রাস্তা দেখায়, কইরে বা তোমার লাগান হইতে নামাজ পড়রা, তুমিও করো রে বা, তোমার লাগান হইতে রে বা, মানুষের লোকে বালা ব্যবহার কররা, তুমিও ওলা বালা ব্যবহার করো, নিজের সন্তানাদিরে হয়, এই দেখো রে বা হল না করো, তারা হকলে নামাজ পড়ে, আমরাও আওরে বাবা হল মাইও হল, আমরাও হকলে নামাজ পড়ি, এটা হকের পক্ষে একটা উৎসাহ দেওয়ানি না? না। 4 নম্বরটা ওয়াতাওয়াসাউ বিস সবর, ইটা একটা শব্দর তফসির একবারে অতটা তফসিরের কিতাবও এটা একটা, ওই যে তাওয়াসিবিল হক তাওয়াসিবিস সবর, তো অত তফসির এটা। তো 3 নম্বর হইল তাওয়াসিবিল হক, মানুষের খালি বালা হত্যা পথ দেখানি, ও গফর একজন মানুষের লোকে হঠাৎ দেখছেন যে তার মাঝে এমন একটা দোষ, এই দোষটা আরো একজন মানুষের লোকে নামাইতা তার লোকে যদি হই না, ছেড়ে ভাই পৌঁছায়, যদি কোনো মানুষের মধ্যে ওখান থাকে, তি মানুষ তোমার কাছে কেমন লাগবে? তাহলে ও মাতাইয়া এই মানুষটার মনে আই করে, আমিও তো তা করি, তা আমি যেগুলা স্বীকৃতি দিলাম ফের মাঝে ইকান থাকলে ইকান বালা নাই, তাহলে কিন্তু আমার মাঝে আসে, তো ওটাই তাওয়াসিবিল হক। আর যদি পরে তান গেছে গিয়া হই বলে, ও যে গেছিলাম ওয়াজো, আর ও যে লাল তকন্নুর আলম রব্বি সাহেব, এ তো বুঝলা, তো এটা ওই জীব অপবাদ, গিবত। তাহলে গিবতটা কিন্তু তাওয়াসিবিল হক নাই, কারণ ও আপনি আমি এক মুমিন আর এক মুমিনের আয়না নিনা না, আল মুমিনু মারাতুল মুমিনে, একজন মুমিন আর এক মুমিনের আয়না বাই চাইলে যেগুলা দেখা যাইব যে আমার মুছ তো লাম্বই গেছে, আজকে 7টা মইব, ঠিক হলে আপনার বাই চাইলে তো এখন দেখা যাইব। তা আমি যদি হই বলে ভাই, যদি কোনো মানুষের মধ্যে ওখান ওলা থাকে দেখে মনে হয় তে বাদ খানলে আপনি বাদ হইবানি না? ও বাদ যে হইরা অটোমেটিক দেখবা বাড়ির যাওয়া পর্যন্ত এখানে আপনারে থাবা মারিচ্ছে, ওই তো আমার উত্তরে
ওটার নাম হইল তাওয়াসি বিল হক। একজন মুসিবত জাদা মানুষ বেমারে খাতরাইরা গরো গেছেন, যাওয়ার বাদে আল্লাহর বান্দা আপনারে দেখিয়া খুশি হইছে, মাথা তাত দিয়া কোনটা যদি তৌফিকে দেয় নিশ্চয় আর একটা সৎকার সব পাইলা, যদি তৌফিক না থাকে মাথা তাত দিয়া হইলা রে ভাই তোমার অসুখর খবর পাইয়া মনে সার তোমারে দেখতাম, বাইরে খে বালা খে বুড়া হওয়া যায় না, তোমার তো নি বড় বেমার আমিও তো করতাম পারি, আল্লাহ বেমার দিস সবর করো রে ভাই। ওখানে নাম হইল তাওয়াসি বিস সবর, তাওয়াসি বিস সবর। তাহলে কিতা বোঝা গেল এই সূরার মাঝে কয়টা কথা আছে? 4টা কথা। 1 নম্বর ইমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর মানুষরে খালি বালা হতে দেখাইয়া দেওয়া, 4 নম্বর বিপদ মুসিবত বেমারি মানুষ হলে সবরের নির্দেশ দেওয়া। আল্লাহ এই সূরার যে সামনে রাখি আমরা যে আলোচনা করলাম আল্লাহ কবুল করুকা, আর সারা সোয়াব পীর মুর্শিদের ইসালে সোয়াব হিসাবে আল্লাহ বক্সাই দেউকা, লগে আপনার মধ্যে গান আল্লাহর নবীর কুল উম্মতে মরহুম মরহুমা আল্লাহর কবর আমরা পৌঁছাই দিলাম। হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ।